বন্ধুরা এই যে আমার হাতে দেখতেই পাচ্ছেন 15 টাকার একটা টিকিট, অর্থাৎ আমার 15 টাকায় ভাড়া নিয়েছে। আপনাকে বলে দিই যে এই 24B রুটের বাসগুলো কিন্তু ছোট রুটের বাস। হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার সৈকতে। সো আমি সৈকত চৌধুরী চলেছি আপনার জন্য আরেকটা নতুন রুটের বাসের ব্লগ নিয়ে। সো আজকের ব্লগে টাইটেল আর থাম্বনেল থেকে তো বুঝেই গেছেন যে আজকে আমি 24B রুটের বাস নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করব, যেটা কিনা এই হাওড়া রেল স্টেশনের পাশে হাওড়া বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যায় হচ্ছে শিয়ালদা কোর্ট পর্যন্ত। তো কোথা থেকে আজকের ব্লগটা শুরু করব সেটা এবার আপনাদেরকে বলে দিই। তো আমি এখন বর্তমানে রয়েছি হচ্ছে হাওড়া রেল স্টেশনের পাশে হাওড়া বাস স্ট্যান্ডে। সো এই যে এটা হচ্ছে হাওড়া বাস স্ট্যান্ড, ঠিক আছে। সব বাসগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। সো আর এখান থেকেই আর কি আজকের ব্লগটা আমি শুরু করব, ঠিক আছে। তো এবার আপনাদেরকে বলে দিই যে আপনারা এই হাওড়া বাস স্ট্যান্ডের ঠিক কোন জায়গা থেকে এই 24B রুটের বাসগুলো পাবেন। তো বন্ধুরা এটা হচ্ছে হাওড়া বাস স্ট্যান্ড, আর এই বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে হচ্ছে হাওড়া রেল স্টেশন। আর এই বাস স্ট্যান্ডটি পশ্চিমবঙ্গের বৃহত্তম ও ব্যস্ততম বাস স্ট্যান্ডগুলির মধ্যে একটি। প্রতিদিন এখানে হাজারো হাজারো মানুষ হাওড়া জেলার বিভিন্ন এলাকা ও কলকাতা সহ কলকাতার আশেপাশের বিভিন্ন এলাকা থেকে কর্মসূত্রে ও ব্যবসা ক্ষেত্রে এখানে আসে, আর এখান থেকেই বাস ধরে যে যার কর্মস্থলে যাতায়াত করে। বন্ধুরা আপনারা এই 24B রুটের বাসগুলো হাওড়া রেল স্টেশনের সাথে যুক্ত। হাওড়া সাবওয়ে গেট নম্বর 1 ওদিকটা পড়ছে আর গেট নম্বর 3 ওদিকটা পড়ছে। তো এই গেট নম্বর 1 আর এই গেট নম্বর 3-এর মাঝামাঝি জায়গায় এই যে বাসগুলো দাঁড়ানোর যে স্ট্যান্ড আছে, এই যে দেখতে পাচ্ছেন মিনি বাসগুলো দাঁড়িয়ে আছে, মানে যাচ্ছে আর কি দাঁড়ানোর জন্য। আর আরেকজন এগিয়ে 212 স্ট্যান্ড পড়বে। সো এই দুটো সাবওয়ে গেটের মাঝামাঝি জায়গা থেকে আপনারা এই 24B রুটের বাসগুলো পাবেন। তো বন্ধুরা এই যে হাওড়া বাস স্ট্যান্ডের 1 নম্বর সাবওয়ে গেট আর 3 নম্বর সাবওয়ে গেটের মাঝামাঝি জায়গায় আমি এখন রয়েছি। এই যে সব মিনি বাসগুলো দাঁড়িয়ে আছে, আর ঠিক এর অপোজিট সাইডেই এই যে দেখুন 24B রুটের বাসগুলো দাঁড়িয়ে আছে। সো এই যে একটা দাঁড়িয়ে আছে, তারপর ওই যে একটা বডির রং উঠে গেছে আর কি। তো সামনেও আরেকটা রয়েছে আমার আঙুল বরাবর দেখুন। তো এই বাসগুলো কি আর কি এখান থেকেই ছাড়ে আর কি, আর যায় হচ্ছে শিয়ালদা পর্যন্ত, ঠিক আছে। বন্ধুরা আপনাকে বলে দিই যে এই 24B রুটের বাসগুলো কিন্তু ছোট রুটের বাস, অর্থাৎ আপনারা খুবই অল্প সময়ের মধ্যে হাওড়া বাস স্ট্যান্ড থেকে শিয়ালদা রেল স্টেশনের পাশে শিয়ালদা কোর্ট পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। অর্থাৎ মোটামুটি 30 থেকে 35 মিনিট বা 40 মিনিটের মধ্যে আপনারা এই হাওড়া বাস স্ট্যান্ড থেকে এই শিয়ালদা কোর্ট পর্যন্ত যাওয়া আসা করতে পারবেন 35 থেকে 40 মিনিটের মধ্যে। তো আমার প্রতি রুটের বাসের ব্লগের মতো আজকের ব্লগেও থাকবে আপনাদের জন্য এই 24B রুটের বাসের সমস্ত ইনফরমেশানগুলো, অর্থাৎ ফার্স্ট কার লাস্ট কার কখন আর কত মিনিট পরপর আপনারা এই 24B রুটের বাসগুলো পাবেন, ঠিক আছে। এই হাওড়া বাস স্ট্যান্ড আর শিয়ালদা কোর্টের পাশে এই দুই জায়গা থেকে, আর তার সাথে কোন কোন বাস স্টপ হয়ে যাওয়া আসা করছে, আর তার সাথে টোটাল কত সময় লাগে আর কি এই 24B রুটের বাসে করে একদম টানা হাওড়া বাস স্ট্যান্ড থেকে শিয়ালদা কোর্ট পর্যন্ত যেতে ও আসতে, আর তার সাথে মিনিমাম ফেয়ার কত, ম্যাক্সিমাম ফেয়ার কত নিচ্ছে, মানে ন্যূনতম ভাড়া কত নিচ্ছে আর মোট ভাড়া কত নিচ্ছে একদম টানা এই হাওড়া বাস স্ট্যান্ড থেকে ছেড়ে এই শিয়ালদা কোর্ট পর্যন্ত যেতে একদম টানা ও আসতে, সেই সমস্ত বিষয়ের ডিটেলস তুলে ধরবো আজকের ব্লগে। তো আপনারা আজকের ব্লগটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা এবার আমি এই হাওড়া বাস স্ট্যান্ড থেকে এই 24B রুটের বাসে করে চলে যাবো হচ্ছে একদম টানা শিয়ালদা রেল স্টেশনের পাশে শিয়ালদা কোর্ট পর্যন্ত। আর যেতে যেতে আপনাদেরকে এই 24B রুটের বাস সম্পর্কে সমস্ত ইনফরমেশান দিয়ে দেবো, যেগুলো কিনা আপনাদের জানা দরকার। আর তার সাথে আপনাদেরকে দেখিয়ে দেবো এই 24B রুটের বাসগুলো কোন কোন এলাকা হয়ে হাওড়া থেকে শিয়ালদা কোর্ট পর্যন্ত যাওয়া আসা করে, আর সেই সব এলাকার নামও আমি ভিডিওতে উল্লেখ করে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এবার আমাদের বাসটা হাওড়া বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিল, আর তারপর সেখান থেকে হাওড়া ব্রিজ হয়ে বড়বাজার, MG রোড, সিআর অ্যাভিনিউ ক্রসিং, MG রোড, কলেজ স্ট্রিটের ক্রসিং, এইসব এলাকা হয়ে যেতে লাগলো শিয়ালদা কোর্টের দিকে। তো আপনাদের বোঝার সুবিধার জন্য যে যে এলাকা হয়ে এই 24B রুটের বাসগুলো হাওড়া বাস স্ট্যান্ড থেকে ছেড়ে শিয়ালদা কোর্ট পর্যন্ত যাওয়া আসা করে, সেই সব এলাকার নামও আমি ভিডিওতে উল্লেখ করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর তার সাথে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে এই 24B রুটের বাসে শিয়ালদা কোর্ট অবধি লেখা থাকলেও এই বাসটা শিয়ালদা কোর্ট ছাড়িয়ে
আপ টু বেলেঘাটা ব্রিজ হয়ে বেলেঘাটা বরফকল মোড় পর্যন্ত যায়, আর তারপর সেখান থেকে হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত প্রতিদিন যাওয়া আসা। তো এবার আপনাদেরকে এই 24B রুটের বাস সম্পর্কে সমস্ত তথ্যগুলো বলে দিই, যেগুলো কিনা আপনাদের জানা দরকার। তো আপনারা এই 24B রুটের বাসগুলো 7 থেকে 10 মিনিট অন্তর অন্তর হাওড়া বাস স্ট্যান্ড ও শিয়ালদা কোর্টের পাশ থেকে পাবেন। আর শিয়ালদা কোর্টের দিক থেকে এই 24B রুটের প্রথম বাস ছাড়ে মাঝরাতে 3টে থেকে 3:30-এর মধ্যে, ও শেষ বাস ছাড়ে রাতে 11টা থেকে 11:30-এর মধ্যে। ও হাওড়া বাস স্ট্যান্ড থেকে এই 24B রুটের প্রথম বাস ও শেষ বাস সেই একই সময়ই ছাড়ছে। আর এই 24B রুটের বাসে হাওড়া থেকে শিয়ালদা কোর্ট পর্যন্ত মোট ভাড়া নিচ্ছে 15 টাকা করে মাথা পিছু, ও ন্যূনতম ভাড়া নিচ্ছে 10 টাকা করে মাথা পিছু, কিন্তু এই ভাড়া ভবিষ্যতে একই রকম নাও থাকতে পারে। তো এই 24B রুটের বাসে করে একদম টানা শিয়ালদা কোর্টের দিক থেকে হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে 30 মিনিটের মতনই সময় লাগে, আর একই রকমভাবে হাওড়া বাস স্ট্যান্ড থেকে শিয়ালদা কোর্ট পর্যন্ত আসতেও সেই 30 মিনিটের মতনই সময় লাগে। তো এবার আপনাদেরকে বলে দিই যে এই 24B রুটের বাসগুলো কোন কোন বাস স্টপ হয়ে শিয়ালদা কোর্ট থেকে হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়া আসা করে। তো এই 24B রুটের বাসগুলো যখন শিয়ালদা কোর্টের দিক থেকে ছাড়ে, তখন কিন্তু শিয়ালদা কোর্টের পাশ থেকে ছাড়ে না, তখন শিয়ালদা কোর্ট থেকে একটু এগিয়ে বেলেঘাটা বরফকল মোড় থেকে ছাড়ে। অর্থাৎ বেলেঘাটা বরফকল মোড়, বেলেঘাটা ব্রিজ, বিআর সিং হসপিটাল, শিয়ালদা কোর্ট ও শিয়ালদা রেল স্টেশন, শিয়ালদা ফ্লাইওভার, শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজ, এমজি রোড আমার স্ট্রিটের ক্রসিং, এমজি রোড কলেজ স্ট্রিটের ক্রসিং, এমজি রোড সিআর অ্যাভিনিউ ক্রসিং, সত্যনারায়ণ পার্ক, বড়বাজার থানা, হাওড়া ব্রিজ, হাওড়া রেল স্টেশন, এইসব বাস স্টপ হয়ে যায় হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত। আবার যখন এই 24B রুটের বাসগুলো হাওড়া বাস স্ট্যান্ড থেকে ছেড়ে শিয়ালদা কোর্ট হয়ে বেলেঘাটা বরফকল মোড় পর্যন্ত যায়, তখন সেই একই রাস্তা ও একই বাস স্টপ হয়েই যায়। তো এবার আমাদের বাসটা এমজি রোড আমার স্ট্রিটের ক্রসিং, শিয়ালদা ফ্লাইওভার ব্রিজ, শিয়ালদা কোর্ট ও শিয়ালদা রেল স্টেশন, বেলেঘাটা ব্রিজ, এইসব এলাকা হয়ে যেতে লাগলো বেলেঘাটা বরফকল মোড়ের দিকে। শিয়ালদা বেলেঘাটা ব্রিজ। তো বন্ধুরা, আমি অবশেষে চলে এসেছি হচ্ছে হাওড়া বাস স্ট্যান্ড থেকে এই 24B রুটের বাসে করে শিয়ালদা রেল স্টেশনের পাশে শিয়ালদা কোর্ট হয়ে এই বেলেঘাটা বরফকল মোড় পর্যন্ত। তো আমার মোটামুটি সময় লেগেছে হচ্ছে 30 মিনিটের মতো, আর আমার ভাড়া নিয়েছে হচ্ছে 15 টাকা একদম টানা হাওড়া বাস স্ট্যান্ড থেকে এই বেলেঘাটা বরফকল মোড় পর্যন্ত। বন্ধুরা, এই যে আমার হাতে দেখতেই পাচ্ছেন 15 টাকার একটা টিকিট, অর্থাৎ আমার 15 টাকায় ভাড়া নিয়েছে হাওড়া বাস স্ট্যান্ড থেকে 24B রুটের বাসে করে একদম টানা শিয়ালদা স্টেশনের পাশে শিয়ালদা কোর্ট হয়ে এই বেলেঘাটা বরফকল মোড় পর্যন্ত। ঠিক আছে, তো এটা হচ্ছে বেলেঘাটা বরফকল মোড়। ঠিক আছে, তো এবার আপনাদেরকে এই বেলেঘাটা বরফকল মোড়টা একটু ঘুরে দেখাই, যেখান থেকে কিনা এই 24B রুটের বাসগুলো আপ টু হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়া আসা করে শিয়ালদা কোর্ট হয়ে। তো বন্ধুরা, এটা হচ্ছে বেলেঘাটা বরফকল এরিয়া। ঠিক আছে, বরফকল 3 রাস্তার মোড়। ঠিক আছে, তো এখানে আর কি 24B রুটের বাসগুলো দাঁড়ায়। তো এই যে একটা 24B রুটের বাস দাঁড়িয়ে আছে এখানে, এই 24B রুটের বাস ছাড়াও এই 28 নম্বর রুটের বাসগুলো দাঁড়ায়। ঠিক আছে, আরও ওই যে 24B একটা বাস যাচ্ছে, যে বাসটা করে কিনা আমি এলাম এই মাত্র হাওড়া বাস স্ট্যান্ড থেকে। ঠিক আছে, তো এই বেলেঘাটা বরফকল এরিয়া থেকে আর কি 24B রুটের বাসগুলো শিয়ালদা কোর্ট হয়ে আর কি হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়া আসা করে প্রতিদিন। ঠিক আছে, এই বেলেঘাটা বরফকল মোড়ে এই পেট্রোল পাম্প আছে, এই যে দেখুন আমার আঙুল বড় এই যে পেট্রোল পাম্পটা, এই পেট্রোল পাম্পের সামনে থেকে আর কি এই 24B রুটের বাসগুলো ছাড়ে। ঠিক আছে, তো বন্ধুরা আপনাদেরকে বলে দিই যে এই 24B এর আরও 3টে রুট আছে। একটা হচ্ছে শুধু 24, একটা হচ্ছে 24-এর এ, আর একটা হচ্ছে 24-এর A/1। তো যেটা 24-এর এ, তো সে যে 24-এর এ যেটা কিনা তপসিয়া থেকে বাদাঘাট পর্যন্ত যাওয়া আসা করে, সেই 24-এর এ রুটের বাস নিয়ে আমার চ্যানেল ব্লগ আছে, যদি না দেখে থাকেন তো অবশ্যই দেখে নেবেন। আজকে 24B রুটের বাসের ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই 24A রুটের বাসের ভিডিও লিঙ্কও আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, তাহলে ভিডিওটা আজকের মতো আমি এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটা সময় আরেকটা এরকমই নতুন রুটের বাসের ব্লগ নিয়ে।
তো আজকের ব্লগটা থেকে আশা করছি আপনারা এই 24B রুটের বাস সম্পর্কে সমস্ত ইনফরমেশান পেয়ে গেছেন। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা নোটিফিকেশান বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন এরকমই নতুন নতুন বাসের ব্লগের আপডেট পাওয়ার জন্য। তো দেখা হবে বন্ধুরা আপনার সঙ্গে আরেকটা সময় আরেকটা এরকমই নতুন রুটের বাসের ব্লগ নিয়ে। সো টিল দেন, গুড বাই।